اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد সম্মানিত ইমাম সাহেব পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম প্রিয় যুবক ভাইয়েরা পরম স্নেহের কাছে মুসলিম বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা নহলের 90 নম্বর আয়াত, যেটা সারা দুনিয়ার সকল ইমাম সাহেব তাদের জুমার খুতবায় সর্বশেষ খুতবায় এই আয়াতটা তেলাওয়াত করেন। এই আয়াতটা হলো আল্লাহর ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু উপদেশ দিয়েছেন, কারণ আমাদের ইমাম সাহেব খতিব সাহেবরা উপদেশ কোরআন থেকে দেন, হয়তো সবসময় বাংলায় বলতেও সুযোগ পান না, সময় পান না, বা শুধু খুতবাটাই দেওয়া হয়, ওই খুতবার ব্যাখ্যাটা আমরা সবসময় শোনার সুযোগ পাই। ওই আয়াতের আলোকে আমি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ওই আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ তোমাদের হুকুম দিচ্ছেন তোমরা ন্যায় বিচার করবে, ইনসাফ করবে, সুবিচার করবে, ইহসান মানুষের সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, ইতাইদিল কুরবা আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে দান করবে, সহযোগিতা করবে, তোমরা অশ্লীল কর্মকাণ্ড, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চাঁদাবাজি, মজুদদারি, মুনাফাখুরি, কালোবাজারি, অশ্লীলতা, যত খারাপ কাজ আছে এগুলো বন্ধ করবে। ওয়াল বাগি, আর বাড়াবাড়ি করবে, কারো প্রতি জুলুম করবে না। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলতেছেন এটা আমার উপদেশ, আমি তোমাদের দিচ্ছি যাতে তোমরা স্মরণ রাখো। কি ভাই, এই আয়াতটা শুনেছেন না আপনারা? সব মসজিদের ইমাম সাহেবরাই এই উপদেশটা আল্লাহর উপদেশ দেন। প্রথম কথা হচ্ছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ন্যায় বিচার করবে, ইনসাফ করবে, সুবিচার করবে। আমি আপনাদের একটু জিজ্ঞেস করতে চাই, এই ন্যায় বিচার, সুবিচার কি সাধারণ মানুষ করে না নেতারা করে? নেতারা করে। আর ওয়াল বাগি, শেষে বলা হয়েছে ওয়াল বাগি, জুলুম করবে না, কাউকে কারো প্রতি বেইনসাফি কিছু করবে না। এই জুলুম করে কি সাধারণ মানুষ না নেতা? সবলরা দুর্বলের উপর জুলুম করে, ঠিক না? আর হাদিসে বলা হয়েছে যারা জুলুম করে, জুলুমটার অন্ধকার, এরা যাবে জাহান্নামে। জুলুমের সহযোগী যারা, তারাও যাবে জাহান্নামে। যারা জুলুমের সহযোগী তারাও যাবে জাহান্নামে। নেতারা যদি জুলুম করে, সেই জুলুম নেতার অনুসারীরাও করে। একেবারে উপরের নেতা যদি করে, ছোট নেতারা জুলুম করে। আর জুলুমের সবচেয়ে বড় জুলুম হচ্ছে দুর্নীতি। দুর্নীতির মাধ্যমে জনগণের অধিকার ক্ষুণ্ণ, এইটা সবচেয়ে বড় জুলুম। কি বলে জুলুম না? একজন দোকানদার পণ্যে যদি ভেজাল দেয়, এই ভেজাল পণ্য খেয়ে মানুষ মারা যায়, অসুস্থ হয়, তাই এই ভেজাল দেওয়াটা ক্রেতাদের প্রতি জুলুম। কি বলেন? সিন্ডিকেট করে
যে জিনিসের দাম হবে 10 টাকা ওইটা বেচলো 30 টাকা, এই যে 20 টাকা এটাও কিন্তু জুলুম, তাই না? হজ করার জন্য লাগে 2 লাখ টাকা, আমি বিভিন্ন কায়দা কৌশল করে নিলাম 6 লাখ টাকা, এটাও জুলুম। হাজিদের প্রতি জুলুম। জমির খাজনা দেওয়ার জন্য লাগে আমার 20 টাকা, সেখানে নিলাম 2000 টাকা, এটা আমার চাষিদের প্রতি জুলুম। আমার ইনসাফ সুবিচার পাওয়ার কথা ছিল, কিন্তু টাকা ছাড়া আমার সুবিচার আমি পাই না, এটা আমার প্রতি জুলুম। ডাক্তার যেখানে একটা টেস্ট দিয়ে পরীক্ষা করে রোগীর ঔষধ দিতে পারে, অযথা তাকে 20টা টেস্ট করে দিল, সেই ডাক্তার হয়ে গেল টাকা, এটা রোগীর প্রতি জুলুম। এই জুলুম সবলরা জুলুম করে দুর্বল, এই জুলুম বন্ধ করতে বলা হয়েছে এই আয়াতে। আর প্রথম বলা হয়েছে ন্যায় বিচার করবে, সুবিচার করবে। সুবিচার করে যদি নেতারা, তাইলে জুলুম বন্ধ হইতে পারে। এখন কোনদিন কি আমরা চিন্তা করছি তাহলে সমাজে যারা নাকি জুলুম বন্ধ করতে পারবে, যারা ন্যায় ইনসাফ করবে, তারা কারা? বুঝে দেখছেন না? তারা হলো নেতা। এই জন্য হাদিসে বলা হয়েছে কাল কিয়ামতে 7 ব্যক্তি আল্লাহর আরশের ছায়া। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। তার 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা যারা, তারা কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়া পাবে। জুলুমবাজ নেতা তাদের জন্য জাহান্নাম। ন্যায়পরায়ণ নেতা কি নিজে নিজে হয় না জনগণ বানায়? জনগণ বানায়। আর জুলুমবাজ নেতা তাও কিন্তু জনগণ বানায়। যে জনগণ ন্যায়পরায়ণ নেতা বানাবে, তারাও কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়া পাবে। আমি তো মুখস্থ বললাম, হাদিসে বলা হয়েছে যে কল্যাণের দরজা খুলে দিল, ওই দরজা দিয়ে কিয়ামত পর্যন্ত যত কল্যাণ আসবে সে তার ভাগীদার। আর যে অকল্যাণের দরজা খুলে দিল, ওই দরজা দিয়ে যত অকল্যাণ আসবে সে তার ভাগীদার। আর সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বলেন যে তোমরা পরামর্শ দিয়া, ভোট দিয়া, সমর্থন কইরা যে নেতা বানাইলা, ওই নেতা যত ভালো কাজ করবে, ভালো কাজের অংশীদার তোমাদের বানিয়ে দাও। আর তোমাদের সহযোগিতায়, তোমাদের পরামর্শে, তোমাদের সুপারিশে, তোমাদের ভোটে যে নেতা হবে, যে দায়িত্ব পাবে, সে যত খারাপ কাজ করবে, খারাপ কাজের অংশীদার তোমাদের বানিয়ে দাও। আর তোমরা কোন কাজটা করছো আমি আল্লাহ খুব ভালো করে দেখতেছি। কার কথা? আল্লাহ। আমাদের মুফতি ইমাম সাহেব, উনি একজন নেতা। ইমাম শব্দের অর্থই হলো নেতা। ওয়ার্ডের একজন কাউন্সিলর, তিনি নেতা। মেয়র নেতা, এমপি নেতা, রাষ্ট্রপতি নেতা। ইমাম সাহেবকে আমরা নিজেরা নিয়োগ দিচ্ছি না, নিজে নিজে ইমাম হয়েছে। ইমাম সাহেব নিয়োগের সময় আমরা চিন্তা করছি তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী চলেন কিনা, তিনি ঘুষ খান কিনা, তিনি সুদ খান কিনা, তার পরিবারের পর্দা প্রসিদ্ধ আছে কিনা, তিনি মানুষকে ঠকান কিনা। কোনো একটা কাজ যদি ঠকায়, তিনি যদি দুর্নীতিবাজ হয়, তাকে ইমাম বানাই? নেতা বানাই। ঠিক তেমনি করে ইমানদারদের দায়িত্ব হচ্ছে এই মসজিদের 4 দেওয়ালের মধ্যে ছোট্ট জায়গার ইমাম, তাকে নিয়োগ দেওয়ার সময় যে কোয়ালিটিটা আমরা দেখি রাষ্ট্রের ইমাম নিয়োগের ক্ষেত্রে, ওই কোয়ালিটি দেখি। যদি আমরা তা না দেখি, আমাদের ছোট্ট ইমাম, ওনার কিন্তু খুব দুর্নীতি করার সুযোগই নাই, মানুষ ঠকানোর খুব সুযোগই নাই। উনি দুর্নীতি করলে খুব বড় জোর হইল বাক্স 2-4 হাজার টাকা ব্যাংকে নিলে নিতে পারেন, মানে ওর বেশি ক্ষমতা নাই। কিন্তু একজন উপজেলা চেয়ারম্যান ইচ্ছা করলে 100 কোটি টাকা মেরে দিতে পারে, একজন এমপি 100 কোটি, 1000 কোটি টাকা মেরে দিতে পারে। তাহলে তাকওয়া দেখতে হবে ওই বাইরের নেতাদের ক্ষেত্রে না খালি মসজিদের নেতাদের ক্ষেত্রে?
বাইরের নেছে তাকওয়া দেখতে হবে আমার রাষ্ট্রের নেতা যারা, তাদের ক্ষেত্রে বেশি দেখতে হবে যে তারা দুর্নীতিবাজ কিনা, তারা মানুষ ঠকায় কিনা, তার শরিয়া মানে কিনা, ইসলাম মানে কিনা, এটা আমাদের দেখতে হবে। এইটা যদি আমরা না দেখি তাহলে শুধু শুধু এই যে আমরা যে নামাজ কালাম হজ যাকাত যাই করি এগুলো কিন্তু আমার কাজে আসবে না। এটা আমি মুখস্থ বললাম না। যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে তখন 3টা প্রশ্ন করা হবে। কয়টা? এর মধ্যে নামাজের প্রশ্নও নাই, জাকাতের প্রশ্নও নাই, হজের প্রশ্নও নাই, অন্য কোনো প্রশ্ন নাই। 3টা প্রশ্নই রাজনীতি। প্রথম কি? মান রব্বুকা, আইনদাতা, বিধানদাতা, শাসক, মনিক, সার্বভৌম ক্ষমতার মালিক, নিরঙ্কুশ ক্ষমতার মালিক কাকে মানছ? মুখে মাত্র বললে হবে না। ওই যে সূরা ফাতিহার মধ্যে বলছি না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র তোমারই গোলামি করি, তোমারই আনুগত্য করি, তোমারই কাছে সাহায্য চাই। আর ওইখানে প্রশ্ন করা হবে মান রব্বুকা, কাকে রব মানছ? আইনদাতা, বিধান কথা বলছে। অমান দিনুকা, জীবন ব্যবস্থা, আইন বিধান সংবিধান আমি যে তোমাদের দিছিলাম ওইটা মানছ না, কোন কাঠটা মানছ? মানুষেরটা, সলিমুদ্দিনটা, কলিমুদ্দিনটা, না কাঠটা মানছ? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, তোমার নাবিউকা, নেতা হিসাবে, আদর্শ হিসাবে আমি যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমাদের জন্য, তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা পরকালে মুক্তি চায়, তাদের জন্য একমাত্র রোল মডেল, আদর্শ অনুকরণীয় নেতা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নেতা মানছ না, কাকে মানছ? এই 3টা প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও আমার ফেরেশতারা আমার এই প্রিয় বান্দার কবরকে বেহেশতের বাগানে পরিণত করুন। আর যারা দিতে পারবে না, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইনের দিকে ছুটছে, রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্যের আদর্শ দিকে ছুটছে, কোরআন বাদ দিয়ে অন্য আইন চালু করার চেষ্টা করছে, তারা সেদিন বলবে আহ দাঁত দিয়ে আমি কিছুই জানি না, কিন্তু তোরা বা আমি যদি মাটি হয়ে যেতে পারতাম এই প্রশ্ন উত্তর না দিয়ে ভালো হইত। আল্লাহর পক্ষ থেকে বলা হবে এই নাদান বান্দার কবরকে জাহান্নামের গর্ত করে দিন। এই 3টা প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্ন। খুব ভালো করে খেয়াল করবে, এই ঘাটিতে পার পাইলে বাকি সব ঘাটি সহজ হয়ে যাবে। আর এইখানে যদি আমরা ঠেকে যাই, কোনো জায়গায় পার পাওয়ার সুযোগ হবে না। এরপরে আমাকে যখন লাশটা কবরে নামাবে, নামানোর পরে ইমাম সাহেব মাটি দেওয়ার আগে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তোমাকে আল্লাহ নামে দিয়ে দিলাম। দুনিয়াতে রাসূলের দলে আমি থাকলাম না, আর মরার পরে রাসূলের দলে দিয়ে কোনো লাভ হবে? রাসূলের কাজটা কি ছিল, সেই কাজটা যদি আমরা করি তাইলে আমরা রাসূলের দলে। কি কাজ? কোরআন শরীফে 3 জায়গায় রাসূলের দায়িত্ব কর্তব্য কি ছিল আল্লাহ বলছেন। মানে মূল কি দায়িত্বটা ছিল? সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা তওবা 33 নম্বর আয়াত, সূরা আপনার ফাতহের 28 নম্বর আয়াত। কি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেক আয়াতে বলা হয়েছে কাফা বিল্লাহি শাহীদা, আমি আমার রাসূলকে সত্য আইন বিধান দিয়ে পাঠাইছি, জীবন ব্যবস্থা দিয়ে পাঠাইছি, সংবিধান দিয়ে পাঠাইছি, মানুষের বানানো সমস্ত আইনের উপরে, বিধানের উপরে আমার আইনকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ। এই আইন বিজয়ী কোথায়? শুধু মসজিদের ভিতরে না, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, শিক্ষানীতিতে, বিচার ব্যবস্থায়, আইনে, সংসদে, বঙ্গভবনে, সব জায়গায় আইন চলবে কার? আল্লাহ। ইন্নাল আরদা লিল্লাহ ইনিল হুকমু লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন এই জমিন আমার, আইন চলবে একমাত্র আমার,
এইটা যারা মাইনে নিল তারাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন। কোরআনটা কি? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন কোন জায়গায়? সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে যে আমি কোরআন নাযিল করছি যারা ঈমানদার তাদের জন্য সংবিধান, তাদের জন্য শেফা, জীবন সমস্যার সমাধান। এই কোরআন বাদ দিয়ে যেখানে যা করবে সেখানেই তারা বিপদ। কাজে আমাদের এই দেশটা, সমাজটা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব কিছু যদি বৈষম্য মুক্ত করতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই, কোরআনের আইন ছাড়া কি সম্ভব? না। সুতরাং এই কোরআনকে আমরা সংসদে নিয়ে যেতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী কোরআনকে বিজয়ী করতে চাই, সংসদে নিতে চাই, বঙ্গভবনে, বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, সব আইনের উপরে এই কোরআনের আইনকে আমরা বিজয়ী করতে চাই। তার কারণেই আমরা জাতীয় নির্বাচনে আমরা অংশ নিচ্ছি, দাঁড়িপাল্লা নেতা হওয়ার জন্য না, আমরা কোরআনের খাদেম হওয়ার জন্য, মানবতার খাদেম হওয়ার জন্য এই কাজটা করতেছি। এই কাজটায় সহযোগিতা করা দরকার প্রত্যেকটা ইমানদার। কি বলে? ঠিক ঠিক। যদি সহযোগিতা না করি তাহলে কি হবে? সূরা আনফালের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ফাসাদুন কাবীর। সত্যের অমান্যকারী কাফেররা কাফেরদের যেভাবে সহযোগিতা করে, জান দিয়ে প্রাণ দিয়ে সহযোগিতা করে, এই বান্দারেরা তোমরা যদি এই ভালো কাজে সব ইসলামী সমাজ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে সহযোগিতা না করো, তাহলে সমাজে, দেশে ফিতনা, ফেসাদ, অশান্তি, মহা বিপর্যয় সৃষ্টি। আর সূরা তওবার 38 নম্বর আয়াতে আরো পরিষ্কার করে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ইল্লা কালিল। আল্লাহ বলেন হে ইমানদারেরা, তোমাদের কি হইল যখন ইসলামী সমাজ কায়েমের অভিযানে তোমাদের বের হইতে বলা হয়, তোমরা মাটি কাপড় দিয়ে পড়ে থাকো, অভিযানে বের হও না? তোমরা কি পরকালের তুলনায় দুনিয়ার জীবনের মহব্বতে পড়ে গেলা? অথচ পরকালের তুলনায় দুনিয়ার জীবন হলে একেবারে নগণ্য। এরপর হুঁশিয়ারি দিচ্ছেন আল্লাহ পরের আয়াতে ইল্লা তানফিরু, যদি সমাজ কায়েমের অভিযানে বের না হও, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীম ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যদি অভিযানে বের না হও, তোমাদের কঠিন জাহান্নামের আযাব দেওয়া হবে, আর এমন শাসক চাপিয়ে দেওয়া হবে, জালেম শাসক, যাদের জুলুমে অস্থির হবে কিন্তু তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ হচ্ছেন সব কিছুর উপরে শক্তিমান। তাহলে আমার ভাইয়েরা, ইসলামী সমাজ, কোরআনের সমাজ কায়েম করার আন্দোলনে যদি ঈমানদাররা শরীক না হয়, তাহলে তারা আমরা যাই করি না কেন কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য কেন হবে না? যে একটা উদাহরণ দেই, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল কাফেরদের মোকাবেলা করার জন্য মদিনা থেকে 1000 লোক নিয়ে বের হয়েছিলেন। কত হাজার? 1000। সবাই কিন্তু রাসূলের পিছনে নামাজ পড়ছে, সামনের কাতারে নামাজ পড়ছে, কিন্তু রাস্তায় যায় আব্দুল্লাহ বিন উবাই 300 জন লোককে বুঝাইলো এই যুদ্ধ বিগ্রহের রাজনীতি, এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই, চলো মসজিদে যায় আল্লাহ বিল্লাহ করি গিয়া, জিকির আজকার করি গিয়া, মসজিদে যায় থাকি গিয়া। যুদ্ধে রাসূলের কাছ থেকে ভাইগা গেল কয়জন? 300 জন। যারা ভাইগা গেছে খুঁজ দিয়ে দেখেন, ইতিহাস গাইলে দেখেন তারা প্রথম কাতারে নামাজ পড়ে। দাড়িও লম্বা ছিল, পাগড়িও লম্বা ছিল, জুব্বাও লম্বা ছিল। আব্দুল্লাহ বিন উবাইর জুব্বা লম্বা ছিল, শুধু তাই না, বদরের যুদ্ধে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচা শত্রুর পক্ষে বন্দী হয়েছিল, কাঁপতেছিল শীতে। আল্লাহ রাসূল বললেন কেউ কি একটা জুব্বা দিতে পারে? তখন এই আব্দুল্লাহ বিন উবাই জুব্বাটা খুলে
আল্লাহ রসুলকে দিয়েছিল। তাইলে বোঝা গেল তাদের জুব্বা ছিল। মনে খেয়াল করছেন? এবার আসেন, যে 300 জন লোক বাইরে গেল যুদ্ধের ময়দান থেকে, এদেরকে কিন্তু আল্লাহ রসুল মুনাফিক বলেন, সাহাবায়ে কেরাম বলেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে যাওয়ার পরে আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, হে রসুল, যারা আপনার কাছ থেকে বাইরে গেল, এগুলোকে রাজনীতি বইলা এই বইলা আমাদের কিছু বলে টেলা, তাদের কবরের পাশে কখনো দাঁড়াবেন, তাদের জানাজা আপনি শরীক হইবেন না। এই আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, তার ছেলে আয়েশা আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল, আপনার জুব্বাটা যদি আমার আব্বারে দিতেন, কাপড় হিসাবে পরাইতাম, আর আপনি যদি জানাজা দিতেন, আমি খুশি হইতাম। সঙ্গে সঙ্গে জুব্বা দিয়ে দিলেন। ওই জুব্বা আল্লাহ রসুল আব্দুল্লাহ বিন উবাইকে পরিয়ে দিলেন, নিজের মুখের লালা লাগিয়ে দিলেন, মুখে জানাজায় দাঁড়াইলেন। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন সূরা তাওবার 80 নম্বর আয়াত। কত নম্বর? সূরা তাওবার 80 নম্বর। আজকে যে পড়বেন, হে আল্লাহ রাসূল, আপনি যদি 70 বার এর জন্য দোয়া করেন, আমি আল্লাহ কবুল করব। রাসূলের দোয়া কবুল হয় না। তাহলে বোঝা গেল আপনি কোনটাকে রাজনীতি বলে দূরে থাকবেন। ইসলামী সমাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ তার রাসূলকে দিয়েছেন, শুধু তাই না, একেবারে মেরাজে নিয়ে, মেরাজ থেকে আসার পরে মক্কা থেকে যখন মদিনায় যাবেন, কিছুদিন আগে মেরাজে নিয়ে নামার পরে আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমার কাছে একটা দোয়া করেন। কি দোয়া করেন? ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। কয়েকদিন পরে আপনি মদিনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, তো সেই রাষ্ট্রের যে গদিতে সিংহাসনে যাবেন, আর বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, সব ব্যবস্থায় এই যে কোরআন নাযিল করছি, দোয়া করেন, হে আল্লাহ, আমি যেন এই সত্য নিয়ে মক্কায় থেকে বের হতে পারি, মদিনায় যেন এই সত্য নিয়ে প্রবেশ করতে পারি, আর এই সত্যকে, এই বিধানকে বিজয়ী করার জন্য সুলতানান নাসিরা, হে আল্লাহ, আমাকে একটা রাষ্ট্র শক্তি তুমি দান করো, সাহায্যকারী হিসেবে। তাহলে বোঝা গেল আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্র শক্তি লাগবে। শুধু তাই না, পরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবার আপনি সেই সিংহাসনে যে বলেন, সত্য এসে গেছে, মিথ্যা পরাজিত, মিথ্যার থাকার কোনো সুযোগ নাই। এই জন্য প্রত্যেক ইমানদারের দায়িত্ব হলো সংসদে এই কোরআনকে নিয়ে বলতে হবে, আল্লাহর সত্য এসে গেছে, আর মিথ্যায় থাকার সুযোগ নাই। বঙ্গভবনে যে বলতে হবে, আল্লাহর আইন এসে গেছে, সত্য এসে গেছে, আর কোনো মিথ্যায় থাকার সুযোগ নাই। বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, সব জায়গায় এই কোরআনের আইন প্রবেশ করানোর জন্য সৈনিক হিসাবে আমাদের কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালায় 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন। যারা শয়তানের সৈনিক, তারা হবে ক্ষতিগ্রস্ত। আর 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন। আর আল্লাহর সৈনিক যারা, তারা হবে কল্যাণ, তাদের হবে কল্যাণ, মঙ্গল। তাইলে বোঝা গেল সৈনিক আছে আল্লাহ, সৈনিক আছে শয়তান। আল্লাহর আইন সৈনিক যারা, তাদের দায়িত্ব আল্লাহর আইন বিজয়ী করার চেষ্টা করা। শয়তানের সৈনিক যারা, তাদের দায়িত্ব শয়তানের আইন চালু করা। আমরা কার আইন চালু করব? আল্লাহ। আল্লাহর আইন চালু করার জন্য জানপ্রাণের চেষ্টা করতে রাজি আছি ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী নিজেরা নেতা হওয়ার জন্য না, একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ, ধান্দাবাজ, কালোবাজারি, মজুমদারি, জুলুমবাজ সব কিছু খতম করে ন্যায় ইনসাফ ভিত্তিক, কোরআন ভিত্তিক একটা সমাজ, রাষ্ট্র কায়েম করতে চায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য ন্যায়, ইনসাফ, কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা কায়েমের জন্য এই কাজটা যদি করতে হয়, নবুয়তি দায়িত্ব যদি পালন করতে হয়, সবাইকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এইটাই হলো নবুয়তি দায়িত্ব, কোরআনকে বিজয়ী করার চেষ্টা, প্রচেষ্টা। আমি দেলোয়ার হোসাইন আপনাদেরকে এই বার্তা দিয়ে গেলাম কোরআন থেকে, হাদিস থেকে। এটা জনগণের কাছে পৌঁছানোর দায়িত্ব কাদের? আমাদের। রাসূলের হাদিস হচ্ছে, কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম।
তোমরা হবে যেরকম, তোমাদের নেতাও হবে সেরকম। আমরা যেরকম চরিত্রের ওই রকম চরিত্রের নেতা আমরা পছন্দ করি। কি বলেন, ঠিক কিনা? একজন গাঁজাখোর লোক চিন্তা করে, গাঁজাখোর যদি আমার নেতা হয়, আমার গাঁজার ব্যবসাটা চালু থাকে, আমি লাভ করতে পারবো। আর গাঁজাখোর নেতাকে নেতা বানানোর জন্য তারা জমি বিক্রি করে, ঘর বিক্রি করে, বাড়ি বিক্রি করে ইনভেস্ট করে তাকে নেতা বানানোর জন্য। কেন? তারা মনে করে গাঁজার ব্যবসা চালু থাকলে আমার ব্যবসা চলবে, আজকে আমি 10 লাখ টাকা খরচ করলাম, কালকে আমি 1 কোটি টাকা লাভ করবো। ঠিক কিনা? আর ভালো লোকরা কি করে, ইমাম সাহেবকে কোনো এক দায়িত্বে আপনার দাঁড় করাইলাম, আমি আর একজন মুসল্লি, আমি বলবো ঠিক আছে ইমাম সাহেব ভালো মানুষ, বড় জন, আমি ভোটটা দেবো, তার জন্য পানিতে নামার কোনো দরকার। কি বলেন, ঠিক কিনা? এই জন্যই ভালো মানুষ কখনোই ভালো মানুষের নেতৃত্ব সমাজের প্রতিষ্ঠা হয় না। খারাপ লোকরা ঐক্যবদ্ধ, খারাপ লোকরা পরস্পরের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে, কিন্তু ভালো লোকরা পরস্পরকে নেতা বানানোর জন্য চেষ্টা করে না। যার কারণে অযোগ্য, অপদার্থ, কুলাঙ্গার, দুর্নীতিবাজরা হয় আমাদের নেতা, তারা থাকে ক্ষমতায়, আর আলেম ওলামা ভালো লোক থাকে জেলে। ঠিক। এবার ঠিক কিনা? এবার সারা দেশের মানুষ একটা পরিবর্তন চায়, শুধু বোতলের পরিবর্তন না, লেভেলের পরিবর্তন না, মালেরও পরিবর্তন চায়। শুধু নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন চায়। শুধু সরকার পরিবর্তন না, আদর্শের পরিবর্তন চায়। চায় না? চান না আপনারা? ইনশাআল্লাহ। কিন্তু চাওয়াটা তো পাইতে হবে। পাইতে গেলে আপনার মাঠে ভালো ফসল হয়েছে, ধান কাইটে ইঁদুর যদি গর্তে নিয়ে যায়, বর্ষা মাসে ঈদের গর্তে ডুবে গেলে ধানও ডুবা যায়, ইঁদুরের খাওয়ার ভাগ্য হয় না, চাষিরও ভাগ্য হয় না। উপযুক্ত বুদ্ধিমান চাষির দায়িত্ব হলো কেসিকল পাইটা ইঁদুর দমন করতে হবে, যাতে আমার ফসল কাইটা ইঁদুরে গর্তে নিতে না পারে, আমি যাতে গুলাই তুলতে পারি। ঠিক কিনা? এবার কিন্তু মানুষ পরিবর্তন চায়। এই যে চাওয়াটা, এই চাওয়াটা যদি ইতিবাচক পরিবর্তন কোরআনের পক্ষে আনতে হয়, আপনাদের ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, 3 জন লোক রান্না করলে 3000 লোক খাইতে পারে না? আমি যে অল্প লোকের মধ্যে এত কথা বললাম, বাল্লিগু আন্নি বলা মায়া, কোরআন হাদিসে বললাম মানুষকে পৌঁছানোর দায়িত্ব আমাদের। আমি বিশ্বাস করি আপনারা এই কয়জন লোক যদি ঠিক মতো কোরআনের আওয়াজ নিয়ে ময়দানে বের হন, পৌরসভার মধ্যে একটা ঝড় তুলতে পারবেন ইনশাআল্লাহ। যে ঝড়ের যে ঢেউ প্রতিটা ঘরে, প্রতিটা হৃদয়ে, প্রতিটা কলবের মধ্যে লাগবে। মানুষ কোরআনের পক্ষে, ন্যায় ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য মানুষ ঐক্যবদ্ধ হবে। এই কাজটা করার জন্য আমি আপনাদের কাছে দাবি করব, বেশি না, সামনে যে কয়টা দিন আছে, 3 চিল্লার সমান সময় আছে। 1 চিল্লায় কয়দিন? 40 দিন। 3 চিল্লায় যে আমরা চিল্লায় যাই, এটা তো একটা নফলের কথা, তাই না? আমরা পীরমুরিদি লাইনেও চিল্লায় যাই, আমরা গেছি, আমি পীরমুরিদি লাইনে চিল্লা দিছি, তকলিগুল চিল্লা দিছি নফল। এই ইসলামী সমাজ কায়েম করা কি নফল না ফরজ? ফরজ। এই ফরজ কাজের জন্য আমরা এই 3টা চিল্লা, মানে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ঘর, সবকিছুর মধ্যে 1 নম্বরে রাখবো এই কোরআনকে বিজয়ী করার এই কাজের সময় দেব। 3টা চিল্লার জন্য যে কয়টা দিন লাগে, কত? 120 দিন। ময়দানে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাইরে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ওয়া তাওফীকি বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।